আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ফর্ম পূরণের উপরে একটা ভিডিও করতে যাচ্ছি। তোমরা ফর্ম পূরণের উপর বাকি ভিডিওগুলোও দেখে নিতে পারো। তো এখানে দেখো সাপোজ মনে করো সিফাত ইজ এ স্টুডেন্ট। সিফাত একজন ছাত্র অফ ক্লাস 5 পঞ্চম শ্রেণীর। শি ইজ এ ডটার। সে একজন কন্যা বা মেয়ে অফ আলী হাসান। আলী হাসানের অ্যান্ড সুফিয়া খাতুন এবং সুফিয়া খাতুনের। তার মানে সে কিন্তু এই যে আলী হোসেন এবং সুফিয়া খাতুনের কন্যা। শি লিভস সে বাস করে ইন দিয়ে এখানে যে এই যে ঠিকানাটা আছে এই যে 33 বা ব্লক সি রামপুরা এই রামপুরার এই ঠিকানাটায় সে বাস করে। তারপর ঢাকার ঢাকার রামপুরার এই জায়গাটায় সে বাস করে। হার ডেট অফ বার্থ তার জন্ম তারিখ হচ্ছে 10th নভেম্বর 10ই নভেম্বর 2007। নাও এখন হি ওয়ান্টস সে চায় টু বি হতে এ মেম্বার অফ মিতালি মিউজিক ক্লাব। মিতালি মিউজিক ক্লাবের একজন সদস্য হতে চায়। বাই ইউজিং অ্যাবভ ইনফরমেশন উপরে তথ্য দিয়ে ইউ হ্যাভ টু ফিল আপ তোমাকে পূরণ করতে হবে দ্য ফলোয়িং মেম্বারশিপ ফর্ম। নিচের মেম্বারশিপ ফর্মটা তোমাকে পূরণ করতে হবে। এই যে মিতালি মিউজিক ক্লাব ঢাকা, তারপর এখানে এই যেটা আছে এটার কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। লিখে নেমের জায়গায় কি লিখতে হবে? নেমের জায়গায় লিখতে হবে কিন্তু এটা সিফাত। তারপরে ফাদার্স নেম, এই সিফাতের বাবার নাম কি? বাবার নাম হচ্ছে এই যে শি ইজ এ ডটার অফ এই আলী হাসান। তাহলে এই আলী হাসানের কন্যা বা মেয়ে। তাহলে আমরা আলী হাসান লিখব। তো এখানে সিফাত আছে, আবার এখানে শি আছে, যা প্রশ্ন যা আছে এখানে আবার হি আছে। প্রশ্নে যাই থাকুক, আমরা ভুল থাকুক আর যাই থাকুক এখানে আমরা সেটাই লিখব। তারপর এখানে কি আছে? মাদার্স নেম, মাদার্স নেমের জায়গায় সুফিয়া খাতুন। এটা এখানে লিখব। রেসিডেন্টিয়াল অ্যাড্রেস, যে তার বসবাসের ঠিকানাটা আমরা কি লিখব? ঠিকানাটা লিখব এই যে এইটা। এই যে এইখান থেকে এই পর্যন্ত লিখে দেব। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ। জন্ম তারিখটা লিখবো কিন্তু এই জায়গা থেকে এই পর্যন্ত। এই 10 নভেম্বর 2007। তারপর ডেট, তারিখ। এই তারিখটা কি এখানে আছে? না এখানে নেই। তার মানে কি আমি যখন বা তুমি যখন এই যে এই অ্যাপ্লিকেশনটা পূরণ করতেছো বা যখন তুমি এপ্লাই করতেছো সেই দিনের তারিখ তুমি দিতে পারো। অর্থাৎ তুমি যখন পরীক্ষা দিচ্ছ তখন তোমার ইচ্ছা মতো সেই দিনের একটা তারিখ দিতে পারো এখানে। তাহলে এখানে তারিখটা কিন্তু এখানে নেই, মেনশন করা নেই। মেনশন করা যদি না থাকে সেগুলো তুমি ইচ্ছামতো দিতে পারো। তাহলে আমরা কোন তারিখে এই আবেদন করতেছি সেইটা আমরা এখানে দিয়ে দেব। তারপর অ্যাপ্লিক্যান্টস সিগনেচার, মানে কি আবেদনকারীর যে স্বাক্ষর সেটা কিন্তু লিখতে হবে। তাহলে এখানে এই উপরে এই জায়গাটায় কিন্তু স্বাক্ষর করতে হবে। অনেকে কিন্তু স্বাক্ষর করে না। এই স্বাক্ষরের জন্যও কিন্তু নাম্বার থাকবে। তাহলে দেখো এখানে এই যে সিগনেচারটা কার সিগনেচার দেব? এই যে আবেদনকারী কে? এই যে এখানে লিখছি কি? এই যে সিফাত। এই সিফাতের এইখানে সিগনেচারটা দিয়ে দেবো, অর্থাৎ সিফাতের নামটা এখানে লিখে দেবো। যাই হোক ফর্ম পূরণটা আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।